বান্দার হকের গুরুত্ব, ভয়াবহতা ও প্রতিকার নিয়ে দুই বন্ধুর কথোপকথন। আরিফ ও সায়েম। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, মনটা ভালো হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব ভালো আছি। কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে কোনো একটা গভীর বিষয় নিয়ে তুমি বেশ চিন্তিত। কোনো সমস্যা হয়েছে কি? আসলে বন্ধু, ইদানিং একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা তো নামাজ, রোজা, হজ, জাকাত অর্থাৎ আল্লাহর হক নিয়ে অনেক সচেতন, কিন্তু আমাদের আশেপাশে যারা আছে, মানুষ, প্রতিবেশী বা কারো পাওনা টাকা দিতে দেরি করা, এই বান্দার হক বিষয়টি ঠিক কতটা গুরুত্বপূর্ণ? পরকালে কি শুধু ইবাদত করলেই পার পাওয়া যাবে? খুব চমৎকার এবং সময়োপযোগী একটি প্রশ্ন করেছ। সত্যি বলতে, ইসলামে আল্লাহর হকের চেয়ে বান্দার হকের বিষয়টি অনেক সময় বেশি জটিল। কারণ আল্লাহ পরম দয়ালু, তিনি চাইলে তার নিজের হক মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যার পাওনা, সেই ব্যক্তি নিজে মাফ না করলে আল্লাহ তা মাফ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা আল বাকারার ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এখান থেকেই বোঝা যায় অন্যের সামান্য অধিকার নষ্ট করাও কত বড় গুনাহ। আচ্ছা বন্ধু, আমি একটা হাদিস শুনেছিলাম যে কিয়ামতের দিন অনেকে অনেক নেকি নিয়ে উপস্থিত হয়েও দেউলিয়া হয়ে যাবে। এটা কি এই বান্দার হকের অভাবেই ঘটবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। এটাকে মুফলিস বা নিঃস্ব হওয়ার হাদিস বলা হয়। সহিহ মুসলিমের ২৫৮১ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তিই প্রকৃত নিঃস্ব যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো উপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে আঘাত করেছে। ফলে তার নেকিগুলো ওই পাওনাদারদের দিয়ে দেওয়া হবে। যদি পাওনা শোধ হওয়ার আগে তার নেকি শেষ হয়ে যায়, তবে পাওনাদারদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহ! এটা তো অত্যন্ত ভয়ের বিষয়। তার মানে সারা জীবনের ইবাদত এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে যদি আমরা মানুষের হক নষ্ট করি। ঠিক তাই, এমনকি শহীদ ব্যক্তি যিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন, তাকেও আল্লাহ সব গুনাহ মাফ করে দিলেও ঋণের বোঝা বা বান্দার হক মাফ করেন না। সহিহ মুসলিমের ১৮৮৬ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের ঋণের বোঝা ব্যতীত আর সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। চিন্তা করো বন্ধু, শাহাদাতের মতো এত বড় মর্যাদাও বান্দার হকের সামনে আটকে যাচ্ছে। কিন্তু সায়েম, বর্তমান সমাজে তো দেখা যায় অনেকে প্রভাবশালী হওয়ার কারণে গরিবের হক মেরে দেয় বা কারো জমি দখল করে নেয়। তাদের পরিণাম কি আরও ভয়াবহ হবে? অবশ্যই। জমি জবরদখল করা ইসলামে বড় ধরনের জুলুম। সহিহ বুখারীর ২৪৫২ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো ১ বিঘত পরিমাণ জমিও অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন ৭ তবক জমিন তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। ইয়া আল্লাহ! ৭ তবক জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে? এটা তো কল্পনা করাই ভয়ঙ্কর। আচ্ছা বন্ধু, আমাদের আশেপাশে তো অনেক সময় দেখা যায় শ্রমিকের মজুরি নিয়ে অনেক টালবাহানা হয়। এটার ব্যাপারে কি কোনো সতর্কবাণী আছে? শ্রমিকের হক নষ্ট করা বা দিতে দেরি করা কবিরা গুনাহ। সুনানে ইবনে মাজার ২৪৪৩ নম্বর হাদিসে পরিষ্কার বলা হয়েছে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করে দাও। শ্রমিক যদি তার প্রাপ্য না পায়, তবে বিচার দিবসে আল্লাহ নিজেই তার পক্ষে দাঁড়াবেন। সায়েম, এসব শুনে আমার নিজের অতীতের কথা ভেবে ভয় হচ্ছে। ধরো আমি অতীতে কারো সাথে খারাপ ব্যবহার করেছি বা কারো টাকা হয়তো দেওয়া হয়নি, যা এখন আর ফেরত দেওয়ার উপায় নেই, বা সেই ব্যক্তিকে আমি খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি মুক্তি পাবো না? মুক্তি পাওয়ার পথ অবশ্যই আছে, যদি তুমি আন্তরিকভাবে চেষ্টা করো। প্রথমত, পরকালের বিচার হওয়ার আগে দুনিয়াতেই মিটমাট করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সহিহ বুখারীর ২৪৪৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি করেছে বা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই দুনিয়াতে তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সেদিন আসার আগে যেদিন তার কাছে কোনো টাকা পয়সা থাকবে না। আর যদি পাওনাদার বেঁচে না থাকে বা তাকে খুঁজে পাওয়া না যায়, তবে আলেমদের মতে ৩টি ধাপ অনুসরণ করতে হবে। আর্থিক পাওনা থাকলে তার উত্তরাধিকারীদের খুঁজে বের করে টাকা ফেরত দিতে হবে। যদি একদমই সম্ভব না হয়, তবে ওই ব্যক্তির নামে সমপরিমাণ টাকা সদাকা করে দিতে হবে। সম্মানহানি বা গীবত করলে যদি সরাসরি মাফ চাইলে ঝগড়া হওয়ার ভয় থাকে, তবে নির্জনে আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে এবং যাদের সামনে তার নিন্দা করেছিলে, এখন তাদের সামনে তার প্রশংসা করতে হবে।
নিষ্ঠার সাথে তওবা, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে হবে, যেন আল্লাহ হাসরের ময়দানে ওই মজলুম ব্যক্তিকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেন। আত্মীয়তার হকের ব্যাপারেও কি এমন কড়াকড়ি আছে? অবশ্যই। আল্লাহ তাআলা সূরা নিসার ১ নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে সতর্ক থাকতে, কারণ আত্মীয়দের হক আদায় করা ঈমানের দাবি। এমনকি প্রতিবেশীর ব্যাপারেও সহিহ বুখারীর ৬০১৬ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন প্রতিবেশীকে হয়তো সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। আবার সহিহ বুখারীর ৬০১৪ নম্বর হাদিসে এসেছে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয়। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে বুঝলাম ইসলাম শুধু তসবি পাঠের নাম নয়, বরং মানুষের সাথে সঠিক লেনদেন এবং আচরণের নাম। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আমানতসমূহ তার হকদারের কাছে পৌঁছে দিতে, তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলা উচিত। একদম ঠিক বন্ধু। ইবাদত এবং বান্দার হক, এই দুটোর ভারসাম্যই হলো প্রকৃত ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কারো মনে কষ্ট না দিই এবং কারো হক নষ্ট না করি। চলো বন্ধু, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে যাই। চলো বন্ধু, জাযাকাল্লাহ খাইরান। আজ অনেক বড় একটা শিক্ষা পেলাম।